এত গাড়ি, তারপরও দেখেন কত সুন্দর পরিবেশ। রাস্তা কিন্তু ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা। অথচ বাংলাদেশে হইলে মনে হয় কেয়ামত হয়ে যেত তখন এত গাড়ি থাকলে। যে এত গাড়ি থাকা সত্ত্বেও অনেক একদম রাস্তা ক্লিয়ার আছে। তো আজকে সৌদি আরবে প্রথম দিন বাইরে বের হলাম ঘোরার জন্য বিকেলবেলা। তাও অনেক রোদ দেখা যায়, একটু গরম আছে হালকা পাতলা। তো আমাদের যে মুদির, যাদেরকে বস বলা হয় সৌদি আরবের ভাষায়, মহসিন ভাই, উনি নিয়ে আসছেন। মানে অত্যন্ত খুব ভালো লোক। সে বলতেছে আপনারা 2 দিন ধরে চলে আসছেন, আপনাদের জন্য বাইরে নিয়ে যাওয়ার দরকার, এই জন্য আজকে নিয়ে আসলো ভাই। ভাইয়ের জন্য দোয়া, শুভকামনা। তো আপনারা সবাই দোয়া করবেন। হয়তো আর 2-1 দিন আছি, 2 দিন পর আমরা কাজে চলে যাব, জয়েন করে ফেলবো। সৌদি আরবের রাস্তাগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে। অনেক জায়গা আছে প্রচুর পরিমাণ, যা প্রত্যেকটা বাড়ির সামনে 2-3টা করে গাড়ি আছে। প্রত্যেকটা বাড়ির যতজন মানুষ আছে আমার মনে হয় প্রতিজনের একজন করে গাড়ি আছে সম্ভবত। এই জন্য গাড়ির পরিমাণটা অনেক বেশি। দেখতেই পাচ্ছেন পিছনে অনেক গাড়ি, 2 পাশে গাড়ি, লাইন দ্বারা সিরিয়াল করা গাড়ি আছে। যাক, এখানে পরিবেশটা অনেক ভালো লাগলো। এই যে দেখেন এই পাশে আরেকটা রাস্তা গেল। গাড়ি 2 পাশে আছেই, গাড়ির কোনো অভাব নাই। এত গাড়ি, তারপরও দেখেন কত সুন্দর পরিবেশ। রাস্তা কিন্তু ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা। অথচ বাংলাদেশে হইলে মনে হয় কেয়ামত হয়ে যেত তখন এত গাড়ি থাকলে। তো এদিক দিয়ে একটু ভালো লাগলো যে এত গাড়ি থাকা সত্ত্বেও অনেক একদম রাস্তা ক্লিয়ার আছে। সব ধরনের মানুষ আছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান, সুদান, সব দেশে মানুষই আছে। কথা হলো এই যে আরেকটা রাস্তা দেখতে পারেন, দেখে বাংলাদেশি সেলুন আছে, সব আছে। বাংলাদেশি সেলুন দেখলাম, বাকালা দোকান, সব কিছু আছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।